সবাইকে স্বাগত। আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আমি আবারও বলতেছি, আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আপনাদের পরীক্ষার জন্য স্পেশাল একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি দেখিয়ে দিব কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন উত্তর আসবে, 100% হুবহুব কিভাবে কমন পাবেন, এই সকল তথ্য নিয়ে আজকে আলোচনা করব। আর বিশেষ করে বলে রাখি, আপনারা যারা পরীক্ষা দিবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে একদম শর্ট করে স্পেশাল শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন। যারা চাকরির কারণে, কাজের কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল, প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন। আমি আবারও বলি, একদম শর্ট স্পেশাল চূড়ান্ত সাজেশন পাবেন। আমাদের সাজেশনটি পড়লেই যথেষ্ট। সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না। আমি মূল কথায় চলে আসছি। প্রথমে থাকবে কি, এখানে প্রথমে থাকবে সাধারণ জ্ঞান। যেমন এখানে রয়েছে বিদ্রোহী কবিতার রুচিওতাকে, কাজী নজরুল ইসলাম। কতটা গুরুত্বপূর্ণ শুধু আপনারাই বুঝতেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, এটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ ছাড়া কেউ জানে না। 1913 সালে কত পরীক্ষা আসছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরে রয়েছে বাংলা সাহিত্য। সাহিত্য সম্রাট বলা হয় কাকে? বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তারপরে রয়েছে 4 নম্বরে বাংলা ভাষায় প্রচলিত 2টি চীনা শব্দ লিখু। চীনা শব্দ লিখেন। অর্থাৎ আমরা যে ভাষাগুলো প্রতিনিয়ত বলতেছি এই 2টা ভাষা, যেমন চা, চিনি, যেমন এগুলো আমরা মনে করতেছি অনেকে যে এগুলো বাংলা, না, এগুলো বাংলা শব্দ না, এগুলো হচ্ছে চীনা শব্দ। ঠিক আছে। বাংলা ভাষার শব্দসমূহ অর্থ অনুসারে কত প্রকার? 3 প্রকার। বাংলা ভাষার শব্দসমূহ অর্থ অনুসারে কত প্রকার? 3 প্রকার। সন্ধি বিচ্ছেদ থেকে থাকবে। দেখেন, সন্ধি বিচ্ছেদ থেকে আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষা আসবে। ঠিক আছে। সন্ধি বিচ্ছেদ থেকে দেখেন হিমালয়, গবেষণা, পরীক্ষা, দিগন্ত, এখান থেকে আপনারা 2 মার্ক কমন পাবেন। এই সন্ধি বিচ্ছেদ থেকে আমি বলে দিলাম। তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন, এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন। আপনারা যারা যারা পরীক্ষা দিবেন, আমি বিশেষ করে বলে রাখি, 100 টাকা কিন্তু বড় কথা না। আপনারা প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই দেখতে হবে না। তারপরে কারক ও বিভক্তি নির্ণয় করুন। শুদ্ধ বানান থেকে থাকবে। শুদ্ধ বানান লিখুন। এখানে 4টা দেয়া আছে, 4টার জন্য 4 নাম্বার। এক কথায় প্রকাশ করুন, আল্লাহকে বিশ্বাস করে না যে নাস্তিক। চিরকাল, দরিয়া স্থায়ী, চিরস্থায়ী। এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অর্থসহ বাক্য রচনা করুন। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 করে। ঠিক আছে। তারপরে ট্রান্সলেট থাকবে। আপনাদের পরীক্ষায় ট্রান্সলেট থাকবেই, 100% শিওর ট্রান্সলেট থাকবে। ঠিক আছে। এখানে ট্রান্সলেটগুলো দেয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপরে থাকবে আপনাদের শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে। শর্ট করে একটি প্যারাগ্রাফ, অথবা 5টা সেন্টেন্স লিখতে বলবে, অথবা 7টা সেন্টেন্স লিখতে বলবে। যেমন মাই কান্ট্রি সম্পর্কে লিখতে বলছে, এখানে প্যারাগ্রাফ থাকবে। এই প্যারাগ্রাফটা পারলে আপনাদেরকে 5 নাম্বার দেওয়া হবে। ঠিক আছে। এখানে কিন্তু সমাধান সহ দেয়া আছে, আর আমাদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান, ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন। আসল শর্ট চূড়ান্ত সাজেশনটা কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ, ইমো আছে, ওখানে মেসেজ করে সাথে সাথে সংগ্রহ করুন। এদিক দিয়ে কিন্তু প্যারাগ্রাফটা সমাধান সহ দেয়া আছে, আপনারা দেখে নেন। মেক সেন্টেন্স, এখানে 5টা দেয়া আছে, 5টার জন্য 5 নাম্বার। প্রিপোজিশন থেকে থাকবে। আমি বারবার বলে রাখি, ইংরেজি পার্ট থেকে প্রিপোজিশন থেকে আপনার থাকবে। দেখেন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সিলিন্ডারের বিডিসি এবং টিডিসি বলতে কি বোঝায়? এই যে আমরা সিলিন্ডার ব্যবহার করি, এগুলো সম্পর্কে আসছে। ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া কত প্রকার ও কী কী? ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া কত প্রকার, কী কী? 2 প্রকার, একটা হচ্ছে বায়ু প্রবাহ আর একটা হচ্ছে তরল প্রবাহ। হ্যাঁ। তারপরে গণিত থেকে রয়েছে 35 লিটার অকটেন ও পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:3। এতে আর কত অকটেন মিশালে
পেট্রোল ও অকটেনের অনুপাত 4:5 হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সমাধান সহ দেয়া আছে, ব্যাখ্যা সহকারে সমাধান সহ দেয়া আছে। জ্বালানি তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায়, এই প্রশ্নটা কত পরীক্ষায় যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার এমনভাবে কমানো হলো যেন তেল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। গাড়ির মালিক তেলের ব্যবহার শতকরা কত কমালো? এখানে দেখছেন কতটা গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু সমাধান সহ দেওয়া আছে, আপনারা দেখে নিন। প্রত্যেকটা গণিত প্রশ্নের মান কিন্তু পাস করে, প্রত্যেকটা গণিত প্রশ্নের মান কিন্তু পাস করে, ঠিক আছে। 20 নম্বরে রয়েছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা। জনসংখ্যা বিবেচনায় মুসলিম বেশি, ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। আপনাদের পরীক্ষায় এটা আসবে, যান বলে দিলাম। তারপরে এদিক দিয়ে রয়েছে 22 নম্বরে, কোন সুলতান 17 বার ভারত আক্রমণ করেন? কোন সুলতান 17 বার ভারত আক্রমণ করেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। সুলতান মাহমুদ। 60 গম্বুজ মসজিদ কোন জেলা অবস্থিত? বাগেরহাট। 60 গম্বুজ মসজিদ কোন জেলা অবস্থিত? বাগেরহাট। এই প্রশ্নটা কিন্তু চাকরির পরীক্ষা এখন অ্যাভেলেবেল আসতেছে, ঠিক আছে। বাংলাদেশ বিমানের স্লোগান কি? বাংলাদেশ বিমানের স্লোগান কি? আকাশে শান্তির নীড়, আকাশে শান্তির নীড়। গণচীনের প্রতিষ্ঠাতা কি? গণচীনের প্রতিষ্ঠাতা হচ্ছে মাও সেতুং, মাও সেতুং। আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা, আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতাকে? মাহাথির মোহাম্মদ, মাহাথির মোহাম্মদ। বিআরটিএ, বিআরটিএ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। পূর্ণরূপ থেকে আপনাদের প্রশ্ন উত্তর থাকবে, এটা ধরে নেন, ঠিক আছে, আমি বলে রাখি। তারপরে 29 নম্বরে রয়েছে বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয়? হোয়াইট গোল্ড, যেটা সাদা সোনা। বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয়? হোয়াইট গোল্ড, সাদা সোনা। এই প্রশ্নটি আপনাদের পরীক্ষা আসবে, যান বলে দিলাম। তারপরে 30 নম্বরে রয়েছে নীল নদের দেশ কোনটি? নীল নদের দেশ কোনটি? মিশর। নীল নদের দেশ কোনটি? মিশর। দুটি ইলেকট্রিক গাড়ির নাম বলো, দুটি ইলেকট্রিক গাড়ির নাম বলো। বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত? বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত? দুটি। তারপরে রয়েছে পরিবিবির মাজার কোথায় অবস্থিত? পরিবিবির মাজার কোথায় অবস্থিত? লালবাগ কেল্লা, ঢাকা। পরিবিবির মাজার কোথায় অবস্থিত? লালবাগ কেল্লা, ঢাকা। চলন বিল কোন জেলায় অবস্থিত? চলন বিল কোন কোন জেলা অবস্থিত? নাটোর, সিরাজগঞ্জ, পাবনা। চলন বিল কোন কোন জেলা অবস্থিত? নাটোর, সিরাজগঞ্জ, পাবনা। আমি বলি প্রশ্নটি আপনাদের পরীক্ষা আসবে। বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। চলন বিল কোন কোন জেলা অবস্থিত? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা এখনও সাজেশনটি সংগ্রহ করেননি, দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, চূড়ান্ত সাজেশন কিনতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করুন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে। আপনারা প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে ফেলুন, দ্রুত মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে ফেলুন। ইনশাল্লাহ সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।